দীর্ঘ অসুস্থতার সাথে লড়াইতে হেরে গেলেন মুকুল রায়। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হলো বঙ্গ রাজনীতির চাণক্যের। বাংলার রাজনীতিতে একটি যুগের অবসান। রবিবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়। তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। 1998 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন পর্বের অন্যতম প্রধান সংগঠক ছিলেন মুকুল রায়। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। ইউপিএ আমলে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। 2012 সালে রেল বাজেট ঘিরে বিতর্কের প্রেক্ষিতে তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী পদত্যাগ করলে রেলমন্ত্রীর দায়িত্ব পান মুকুল রায়। পরবর্তীতে যাত্রী ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। খুচরো ব্যবসা ও বিমান পরিবহনে 51% এফডিআই অনুমোদন ইস্যুতে ইউপিএ 2 জোট থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালে তার রেলমন্ত্রিত্বের মেয়াদ শেষ হয় 2012 সালের সেপ্টেম্বর মাসে। 2017 সালের 25শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন মুকুল রায়। পরে অরুণ জেটলি ও কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপি নেতাদের সাথে বৈঠকের জেরে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। 11ই অক্টোবর 2017 সালে তিনি রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেন। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। 2021 সালের 11ই জুন পুত্র শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি। একই বছর জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ও পরে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলত্যাগ সংক্রান্ত আইনি জটিলতায় তার বিধায়ক পদ খারিজ হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। চলতি বছরের 16ই জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। চলতি বছরের 16ই জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক থেকে বিজেপির কেন্দ্রীয় পদ, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুকুল রায়। তার কাঁচনাপাড়ার বাসভবনে সোমবার সকাল থেকেই শোক প্রকাশ করতে ভিড় জমান অনুগামীরা। দীর্ঘদিন ধরে তিনি রোগাক্রান্ত ছিলেন। শেষ প্রায় 600 দিন হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল রায়। প্রায় কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অবশেষে রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুকুল রায়ের এই প্রয়াণের বিষয়ে তার পুত্র শুভ্রাংশু রায় বলেন, রাজনৈতিক দলের কতটা ক্ষতি হলো জানি না, তবে আমার মাথার ওপর থেকে ছাদ চলে গেল। গ্রামাঞ্চল থেকে বহু মানুষ ফোন করেছেন। রাতে 1:30টার সময় মেসেজ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারিনি। কতদিন ধরে ভর্তি? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার ওপর থেকে ছাদ চলে গেল। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। হ্যাঁ 600 দিন। 600 দিন। আমি পৌঁছে গিয়ে অলমোস্ট কমাই ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে শোক জ্ঞাপন করেছেন। তার প্রয়াণে বাংলায় রাজনৈতিক পরিসরে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।